আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিওর বিষয় হলো যে ভিউয়ার্স, আপনারা এখানে যে ঘাসগুলো দেখছেন এই ঘাসগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তর জানানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমি এর আগে যদিও একটা ভিডিও আমি এই ব্যাপারে দিয়েছিলাম যে এই ধরনের ঘাস গরু যদি খায় সেক্ষেত্রে গরুর কি হতে পারে। আজকের ভিডিওর বিষয়টা এটাই যে এই ঘাসটা আপনাদের গরু যেগুলো আছে, সেটা আপনার ফার্মের গরু হোক বা আপনার বাড়ির পালিত গরু হোক বা যে গরুই হোক না কেন, আপনার গরু এবং ছাগলকে এই ঘাসটা কখনোই খাওয়াবেন না। এই ঘাসটা খাওয়ালে আপনার গরুর, আপনার গাভীর, আপনার ছাগলের ফুড পয়জনিং হতে বাধ্য। 100% শিওর থাকেন যে এই ঘাসটা খাওয়ালে আপনার গাভীর ফুড পয়জনিং হবে। আর ফুড পয়জনিং হলে আপনার গাভীর খাওয়া দাওয়া বন্ধ করে দিবে এবং সেই সাথে গাভীর পায়খানা বন্ধ হবে। পায়খানা বন্ধ যদি হয়ে যায়, খাওয়া দাওয়া যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার গাভী ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি আপনার গাভী মারাও যেতে পারে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে ঘাসটা ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। যদিও ঘাসটার নাম আমি সঠিকভাবে আপনাদেরকে বলতে পারবো না, তবে আমি এমনভাবে ঘাসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা এই ঘাসটা দেখলেই অতি সহজে চিনে নিতে পারেন যে কোন ধরনের ঘাস এবং কোন ধরনের ঘাসের কথা আমি আপনাদেরকে বলছি। ভিউয়ার্স, আমি একদম কাছে নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যদি সম্ভব হয় আপনারা ঘাসটা আপনার এলাকাতে অবশ্যই আছে, দেখেন ভিউয়ার্স। একদম আরও ক্লোজ করার চেষ্টা করছি, আরও ক্লোজ। দেখেন তো ভিউয়ার্স, আপনারা চিনতে পারেন কিনা। আমি আমার ভিডিওর মাঝেই এটার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিব যে এই ঘাস খাওয়ার পরে গাভীর কী সমস্যা হয়েছিল। পরে সেই গাভীকে ডাক্তার গিয়ে যে ধরনের চিকিৎসা দিয়েছিলেন সেই চিকিৎসাও আমি আপনাদেরকে দেখাবো এবং কেন এই ঘাসটি খাওয়ানো উচিত না। ভিডিও শুরুতেই ভিউয়ার্স আমি আপনাদেরকে বলেছি যে এই ঘাসটা যখন গাভী খাবে, ঘাসটা দেখেন, ঘাসটা চিনে রাখেন ভিউয়ার্স। ঘাসটা চিনে রাখা খুব জরুরি, কারণ এই ঘাস আপনার গরু যখনই খাবে তখন আপনার গরুর ফুড পয়জনিং হবে, এটা নিশ্চিত থাকেন। তো যে কথা বলছিলাম যে আমি এর আগে যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওর যে গরুগুলো এই ঘাস খেয়েছিল সেই গরুর যে সমস্যা হয়েছিল সেই সমস্যার বিষয়ে একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম ভিউয়ার্স। সুতরাং আপনাদেরকে জাস্ট সতর্ক করার জন্যে আমি এই ঘাসের ভিডিওটা আজকে আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করলাম। এজন্য ইচ্ছা পোষণ করলাম যে আপনারা যাতে সতর্ক থাকেন, কারণ আমার চ্যানেলের যারা দর্শক রয়েছেন, আমার চ্যানেলের দর্শকরা হলো আমার চ্যানেলের প্রাণ। আর আমার চ্যানেলের প্রাণ যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার চ্যানেলই নষ্ট হয়ে যাবে। এই চিন্তা করে যাতে আমার চ্যানেলের যে প্রাণ রয়েছে আমার দর্শকরা, আমার দর্শকদের মধ্যে অনেকেই খামারি আছেন, অনেকেই পারিবারিকভাবে গরু ছাগল প্রতিপালন করেন এবং অনেকেই গরুর ব্যবসা করেন, তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিও থাকবে। আচ্ছা ডাক্তার ভাই, আপনি একটু বলবেন যে গরুটা তো আপনি দেখলেন, গরুটার মূলত আসলে সমস্যা কি? সমস্যাটা ছিল বিষক্রিয়া হচ্ছে, বিষক্রিয়া খাদ্যের মাধ্যমে বিষক্রিয়া হয়েছে, যে আমরা ফুড পয়জনিং বলি। আচ্ছা, এটাকে বলা হয়, আমরা সাধারণত ফুড পয়জনিং বলি। তা গঞ্জে অনেক বেশি পাওয়া যায় এবং হরহামেশাই আমরা গরু ছাগলকে এই ঘাসটা খাওয়িয়ে থাকি। কিন্তু গরু ছাগল এই ঘাসটা, তারা তো অবলা প্রাণী, তারা দুইটা গরু বিষক্রিয়া আক্রান্ত হয়েছে, একটাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এখন আরেকটাকে দেওয়া হবে। ভিউয়ার্স, দেখানোর চেষ্টা করতেছি, একটু দেখেন। তারা আমাদেরকে জানানোর চেষ্টা করেন, আমরা সেখান থেকেও জানি, কিন্তু অবলা প্রাণী কিন্তু এই জিনিসটা জানতে পারে না যে কোন জিনিসটা খাইলে তার ক্ষতি হবে, কোন জিনিসটা খাইলে তার উপকার হবে। সেই জন্যে অবলা প্রাণীর দায়িত্ব আমাদের, আমরা যারা মানুষ বা আমরা যারা খামার করি, আমরা যারা প্রাণী গরু ছাগল এসব প্রতিপালন করি, আমাদেরকেই খেয়াল রাখতে হবে তাদের
জন্যে। সাধারণভাবে যদি আমি একটা কথা চিন্তা করি, আপনার আমার সকলেরই বাচ্চা আছে, সন্তান আছে, ছেলে মেয়ে আছে। তারা যখন ছোট থাকে তারা কিন্তু বোঝে না কোন জিনিসটা মুখে দেয়া যাবে আর কোন জিনিসটা মুখে দেয়া যাবে না। তারা হাতের সামনে যে জিনিসটি পায় ভিউয়ার্স, সেই জিনিসটি কিন্তু তারা মুখে দেয় এবং তারা খাওয়ার চেষ্টা করে। গরু ছাগল ঠিক তেমনই অবলা প্রাণী, তারা কথা বলতে পারে না, তারা মানুষের কথা বোঝে কিন্তু তারা কথা বলতে পারে না। মানুষের কথা বোঝে বলতে তাদেরকে শিখিয়ে নিতে হয় যে কিভাবে কোন কথা বললে কি করতে হবে। গরু, বিশেষ করে গরু, তারা গরু কথাগুলো বোঝে এবং বোঝার চেষ্টা করে। তো আমি আপনাদেরকে এর আগে যে ভিডিও দেখিয়েছিলাম ভিউয়ার্স, সেই ভিডিওটাতে এই ঘাসগুলো শুধুমাত্র যেটুকু খেয়েছিল ওই ঘাসটুকু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু আজকে আমি এই যে ঘাসের একটা বাগানের মতোই পেয়েছি। যে এটা বাগান এই জন্যই বলছি যে এখানে প্রচুর পরিমাণে এই ঘাস জন্মেছে। এটা আসলে কেউ লাগিয়ে দেয়নি, এমনি এমনি জন্মিয়েছে। যেহেতু বাগানের মতো পেয়েছি তাই আমি ভিডিও করলাম। আপনারা ঘাসটা চিনে রাখেন। ঘাসটার নাম আমি বলতে পারছি না সঠিকভাবে, কিন্তু এই ঘাসটা খাইলেই গরুর ফুড পয়জনিং হয় এটা আমি জানি এবং এটার একটা ভিডিও আমি এর আগে দিয়েছি, প্রমাণও আছে। ভিউয়ার্স, আপনি হয়তো মনে করতে পারবেন যে আমি পাগলের মতো এই ভিডিও কেন দিলাম, এটা মনে হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু ভিউয়ার্স, বিশ্বাস করেন, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে এবং আমার চ্যানেলের যারা দর্শক, আমি তাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি। আমি চাই না তাদের কোনো ক্ষতি হোক। আমার দ্বারা যদি তাদের কোনো উপকার হয়, আমি সেই চেষ্টাটাই করি সবসময়। জাস্ট এই দিক বিবেচনা করেই আমি আজকের এই ভিডিওটা করছি যে আপনার গাভীকে, আপনার ছাগলকে কখনোই এই ধরনের ঘাস, বিশেষ করে এই ঘাসটাই আপনি কখনোই খাওয়াবেন না, আপনার গাভীকে খাইতে দিবেন না। কারণ আপনার গাভী, আপনার ছাগল, আপনার গৃহপালিত যে পশু রয়েছে, সেই গৃহপালিত পশু যদি এই ঘাস খেয়ে ফেলে বা খায়, সেই ক্ষেত্রে আপনার গাভী, আপনার গরু, আপনার ছাগল যা আছে তাদের অবশ্যই ফুড পয়জনিং হবে। আর ফুড পয়জনিং হলে আপনার গাভী, আপনার গরু বা আপনার ছাগল গ্যাস ফর্ম করে বেশি অ্যাসিডিটির কারণে আপনার গাভীটি মারাও যেতে পারে। যাতে করে আপনি সতর্ক হতে পারেন, সেজন্যই আমার আজকের এই ভিডিও। অনেক কথা বললাম ভিউয়ার্স, এই আমার কথার মধ্যে যদি কোনো রকমের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমার কথাগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন, এই প্রত্যাশাই করছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও বড় করব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন এই সব বিষয় থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।